আজকের ভিডিওটা ত্রিপুরার প্রত্যেক বেকারদের দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটা আমার ফেসবুক পেজে দেব, প্রত্যেক বেকারদের এই বলবো ভিডিওটা যত পারেন বেশি করে শেয়ার করবেন। অবশ্যই ফেসবুক পেজে গিয়ে শেয়ার করবেন। ফেসবুক পেজের লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের ত্রিপুরা সরকারের কাজ হচ্ছে একটার পর একটা চাকরির নোটিফিকেশন দেওয়া, কিন্তু সেই চাকরিগুলোর নিয়োগ তাড়াতাড়ি নেওয়া সেই বিষয়ে তাদের কিন্তু সরকারের কোনো প্রতিক্রিয়া নেই। একটা চাকরি নোটিফিকেশন দেওয়ার পরে 4 বছর 5 বছর পের হয়ে যাচ্ছে, কিন্তু সেই চাকরির কোনো পাত্তা নেই। বেকারদের বয়স কিন্তু ওভার এজ হয়ে গেছে, কিন্তু সেই চাকরির জন্য বেকাররাও তারা পদ চেয়েছে, কিন্তু তারা বুড়ো হচ্ছে, চাকরির কিন্তু আজ পর্যন্ত পাত্তা নেই। তো ত্রিপুরা সরকারের কাছে আমার প্রশ্ন, যদি আপনারা সেই চাকরিগুলো যদি দিয়ে সময় মতো যদি সেগুলো না নিতে পারেন, তাহলে এই সকল চাকরি আপনারা কিসের জন্য পাবলিশ করেন? উদাহরণ হিসাবে স্পেশাল এক্সিকিউটিভ রয়েছে, জেল পুলিশ রয়েছে, ত্রিপুরা ফায়ার সার্ভিস রয়েছে, 2022-এর STGTB রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। ডেন্টাল কলেজের এখন পর্যন্ত রেজাল্ট নেই, আরো অনেক কিছু রয়েছে। বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। মানে এরকম ত্রিপুরাতে অনেক চাকরি পেন্ডিং, যেগুলো ত্রিপুরা সরকার কিন্তু নোটিফিকেশন চাকরি টিকি দিয়ে তারা বিভিন্ন সম্মেলনে এবং বিভিন্ন তারা এই জায়গাতে বসে তারা কিন্তু চাকরি কিন্তু বলে দেয়, আমাদের সরকার বলে দেয়, কিন্তু এই চাকরি সেই চাকরি কিন্তু হচ্ছে ত্রিপুরাতে। কিন্তু চাকরি নোটিফিকেশন ঠিকই আসে, কিন্তু সেই চাকরির কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা এতটাই স্লো যে এই চাকরির আশা করতে করতে বেকাররা কিন্তু বাড়িতে কিন্তু এক কথায় বলতে গেলে বেকাররা কিন্তু বেকারত্বেই ভুগছে। হ্যাঁ, ঠিক মতো তারা অন্যান্য কোনো কাজও করতে পারছে না, বা অন্যান্য যে কোনো একটা করবে সেটাও করতে পারছে না এই চাকরির আশায়, কিন্তু চাকরির তো পাত্তা নেই। আর আমাদের ত্রিপুরাতে কিছু ইউটিউবার আছে, কিছু দালাল আছে, তো এইরকম ইউটিউবারদের এই সকল ইউটিউবারদের যারা সরকারদের বিরুদ্ধে বা সরকারদের বিরুদ্ধে আমি কথা বলছি না, ন্যায় যেটা এইসব নিয়ে কোনো কথা আমরা বলতে কোন সময় দেখি না। দালাল চ্যানেলগুলো, এই সকল চ্যানেলটা শুধুমাত্র ধান্দাবাজ, শুধুমাত্র বিজনেসের জন্য ইউটিউব চালাচ্ছে। এত বড় চ্যানেল, তারা নাকি কি বলে আমাদের আপনারা এত বিশ্বাস করেন, আপনাদের বিশ্বাস নিয়ে এই নিয়ে তাদের মুখের মধ্যে তাদের মুখে আজ পর্যন্ত একজন স্পেশাল এক্সিকিউটিভের আজ বেকারত্ব নিয়ে, আজকে ফায়ার সার্ভিস, জেল পুলিশ, STGT কোনো বেকারদের নিয়ে আজ পর্যন্ত তাদের মতো ইউটিউবারকে দেখলাম না। আজ পর্যন্ত লাইভে এসে একদিন দেখলাম না কথা বলতে। আজ পর্যন্ত ওদের মুখ কিরকম, আজ পর্যন্ত ওদের সাবস্ক্রাইবার তোদের আজ পর্যন্ত দেখলো না। তোরা কিসের ইউটিউবার তোরা? হ্যাঁ, আজ পর্যন্ত তোদের এত বড় একটা ফ্যামিলি, তোদের একটা সাবস্ক্রাইবার, আজ পর্যন্ত তাদেরকে নিয়ে তোরা এই বেকারত্ব নিয়ে তোরা আজ পর্যন্ত একটা প্রতিবাদ ভিডিও করলি না। শুধু বিজনেসের জন্য ইউটিউবে এসেছো না, শুধু বিজনেসের জন্য এসেছো, বেকারদের নিয়ে কথা বলতে। তো এখানে দম নেই তোমাদের। হ্যাঁ, এখানে দম নেই, সত্যি কথা বলতে পারো না, শুধু বিজনেস। আর দোষ তো আসলে এই সব ইউটিউবারদের না, দোষ আপনাদের মতো দর্শকদের, আপনাদের মতো সাবস্ক্রাইবারদের। তারপরেও আপনারা ওই সকল ইউটিউবারদের ফলো করেন, ওই সকল ইউটিউবারদের আপনারা পাশে সাপোর্ট করেন। আজ পর্যন্ত কোন ইউটিউবার আপনারা বলতে পারবেন ত্রিপুরা এক্সাম ট্র্যাকার ছাড়া এরকম ভিডিওর মাধ্যমে এসে হোক বা লাইভে এসে হোক ত্রিপুরা সরকারের বিরুদ্ধে এই সকল নিয়ে প্রতিবাদ করেছে? ত্রিপুরা এক্সাম ট্র্যাকার ছাড়া আপনারা দেখাতে পারবেন কোনো ভিডিও, কোনো চ্যানেলে কোনো এইভাবে আপনাদের হয়ে কথা বলেছে? তারপরেও দেখবেন কোনো অন্য চ্যানেলের দালালরা এসে এখানে কমেন্ট করবে, বাজে কমেন্ট করবে। দালালরা অন্য চ্যানেল দালাল। আজ পর্যন্ত কোনো চ্যানেল কোনো ইউটিউবার আমি দেখলাম না যে বেকারদের হয়ে এরকম কোনো কথা বলতে। লজ্জা থাকা দরকার। শুধুমাত্র ইউটিউবে এসেছে বিজনেস করার জন্য, বেকারদের হয়ে কোনো একটা কর্তব্য নেই। এত জন মানুষ তোমাদের ফলো করে রেখেছে, বেকারদের হয়ে একটু স্পেশাল এক্সিকিউটিভটা নিয়োগ তাড়াতাড়ি হোক না, জেল পুলিশটা হোক, ফায়ার সার্ভিসটা হোক, এগুলো একটু তাড়াতাড়ি নিয়োগটা হোক, একটা ভিডিও দেই, সরকারের চোখে পড়ুক না। এইসব নিয়ে কোনো কথা বলতে নেই, একদম চুপ। শুধু বিজনেস, আমাদের কাছ থেকে নিন, আমরা এত % কমে দিচ্ছি, আমরা এত, আমাদের এখান থেকে এরা চাকরি করছে, সেই চাকরি করছে, বাটপার। এই সকল মানুষদের আপনারা কিন্তু আজকে ফলো করে আছেন। নিজে একটু চিন্তা করবেন, নিজে একটু ধারণা করবেন। আজ পর্যন্ত তাদের পেজটা কিরকম আপনারা দেখেননি, কারণ তারা ভালো করে বুঝে যদি তারা পেজটা আপনাদেরকে দেখে দেয়, আপনারা একবার তাদের কাছ থেকে কোনো কিছু নোটস বা অনেক কিছু নিলে তাদের কিন্তু কোনো জায়গায় পেলে তাকে চিনে ফেলবেন। সেই জন্য আজ পর্যন্ত তাদের পেজ কিরকম তারা আপনারা সেটাও কিন্তু আপনারা জানেন না, কারণ বাটপাররা কোনোদিন এরকম সামনে আসার দম রাখে না, এটা মাথায় রাখেন। ত্রিপুরা একদম বাটপার না, এই জন্য ফেস টু ফেস কথা বলে আর এইরকম ভিডিও বানাতে সাহস রাখে, এটা মাথায় রাখবেন। আর আমার ভিডিও শেষে এইটাই বলবো, আমার ত্রিপুরা সরকারের কাছে অনুরোধ রইল, আমি সরকারের বিরুদ্ধে কথা বলছি না, এটা অনুরোধ রইল বেকারদের হয়ে, আপনারা যতগুলো চাকরি পেন্ডিং রয়েছে যেভাবে সময় মতো আপনারা এগুলোর নোটিফিকেশন দেন, আপনারা চেষ্টা করুন
1 বছরের মধ্যে 2 বছরের মধ্যে এগুলো প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য। কারণ বেকারদের কষ্টটা অনেক অনেক কষ্টের। তাদের পরিবারটা আপনারা এসে দেখুন কিভাবে চলছে না চলছে। আপনারা যখন রিক্রুটমেন্টটা দিয়েছেন অনেক ভালো কথা, আপনারা রিক্রুটমেন্টটা আপনার প্রসেসিংটা লেট না করে এটা আপনারা সফল করুন, এটা নিয়োগ প্রক্রিয়া তাড়াতাড়ি করুন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল আমার কাছে। আর ওই সকল যারা ইউটিউবার আছে তোমাদেরকে আবারও আমার তরফ থেকে জানাই তোমরা ইউটিউব চ্যানেল ছেড়ে দাও, তোমাদের কোনো ইউটিউব চ্যানেল রাখার কোনো অধিকারই নেই যদি তোমরা বেকারদের হয়ে কথা না বলতে পারো। ভিডিওটা শেষ করছি, সকলকে নমস্কার।